রেডি। আসসালামু আলাইকুম জুনেদ ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছেন। একটা কথা বলতে চাচ্ছিলাম। জি, কথাটা হলো এই যে বড় বড় বক্তারা আসেন হ্যাঁ ওয়াজ মাহফিলের সময়। বড় বড় বক্তারা যে এই যে মাহফিল যে করতে আসে ওনারা মানে ওয়াজের সময় তার বেনিফিটটা এত কেন মানে সেটা জানতে পারি? হ্যাঁ জি অবশ্যই। জি। আপনি কি অতটুকুই না কিছু বলার আছে আপনার? না না বলার আছে অবশ্যই। জি বলেন। বলার আছে বলতে অনেকে সমালোচনা করে। এই যে মানুষের সমালোচনা করে যে এরা যে কুরআন হাদিস থেকে যে মূল্যবান কথাগুলো বলে, হ্যাঁ আপনি সবাই মানুষ মানে এমন কোনো মানুষ বাদ নাই যে কেউ বাদ নাই যে কয় না যে হেরা এত টাকা নেয় কেন জি আসলে মানে যেটা আমি একটু জানতে পারছি যে একটু মানে ওনারা টাকাটা কেন নেয় যাতে বাড়াই সেই তারপরে এটার বিষয়ে আরও কিছু আপনার কাছে জানতে চাই। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। জি। আজকে কথাটা হইলো এই কথাটা হইলো একটা ওয়াজ মাহফিলে অনেক টাকা গুলি বক্তারা নিয়ে থাকে, এই বিষয়টা আপনার জানার জন্য, ঠিক না? বিষয়টা হইলো একটা বক্তা আপনার আলেম হইতে অনেক টাকা খরচ হয়। যেমন আপনার ঘরে একটা সন্তান আপনি আলেম বানাইলেন, মুফতি বানাইলেন এবং বড় বড় মুহাদ্দিস বানাইলেন, আপনার অর্থ নাই এবং জমিন বিক্রি করলেন, হ্যাঁ অনেক টাকা জমিন বের করে বেচা আপনার সন্তানটাকে বড় আলেম বানাইলেন, ঠিক আছে? এরপরে সে একটা আলেম হইলো, সে একটা আলেমও হওয়ার পরে সে একটা মাদ্রাসা করবে এলাকার, তো এটা কি খারাপ করে না ভালো করে? ভালো করে। একটা মাদ্রাসা করতে গেলে যেমন আপনি একটা মাদ্রাসা করবেন, আপনি কইতে করবেন কোন? আপনি তো গরিব, আপনার তো অর্থ সম্পদ নাই। একজন আলেম, একজন বড় বক্তা এলাকার মধ্যে একটা দিন শিক্ষা করবে, একটা মাদ্রাসা করবে, যেমন ছাত্ররা দিন শিখতে পারে, হ্যাঁ তাই হইতে পারে একজন আলেম। আগে যারা মাদ্রাসায় পড়ছে তারা কিন্তু মা বাপে কষ্ট করে আলেম বানাইছে, হ্যাঁ অনেক কষ্ট করে আলেম বানাইছে, নিজের গাম পালে যা আলেম বানাইছে। আলেম হওয়া তো সহজ না, অনেক কঠিন। একজন আলেম যারা বানাইছে সে বলতে পারে একজন মাথার গাম পায়ে ফেলাইয়া, হ্যাঁ একজন মাথার গাম পা বলে একজন আলেম বানাইছে। এখন যদি আপনি যার করে গরিবের করে আলেম হইছে, উনি বলতেছে আমার বাবা কত কষ্ট করে আলেম হয়েছে, আলেম বানিয়েছে আমাকে। তো এরকম ভাবে আমি যদি এলাকার মধ্যে একটা মাদ্রাসা দিই, যারা গরিবের সন্তান আছে তার বাবার তো অর্থ নয়, আমি বিনা স্বার্থে তাদেরকে আলেম বানাবো, তো হ্যাঁ কিভাবে করবো বলেন? এইভাবে একটা মাধ্যম ওয়াজ মাহফিলে অনেকে দাওয়াত নিয়ে আনে, তারা 50,000, 60,000, 70, 80 এবং 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা হাতিয়ে আনে তারা মাদ্রাসার জন্য, দিনের জন্য। আমরা অনেকে দেখি আলোচনা করি এই বক্তারা অত টাকা নেয় কেন, অত টাকা করে কেন, অত টাকা করে কেন? যারা বলে তারা কি অত টাকা রুজি করতে পারবে? বা অত টাকা তারা করার আনার কোনো যোগ্যতা নাই, সমালোচনা করতে পারে। একজন আলেমরে আপনি আইন না, একজন আলেম হইল নবীর ওয়ারিস, একজন আলেম হইল মেহমান, একজন মেহমান না, আপনি মেহমানকে আপনি দাওয়াত দিয়েছেন, সিলেট থেকে আসবে, চট্টগ্রাম থেকে আসবে এবং কুয়াকাটার হাফিজুর মসজিদ থেকে আসবে। আপনি যদি তাকে সম্মানই না করতে পারেন তো আপনার দাওয়াত করার দরকার কি? আপনি জানেন উনি সম্মানী হাতিয়া অত তো আপনি তো জাননি আনেন আইন না, সমালোচনা করেন, দাওয়াত দেন একা। এরপরে এখানে বিভিন্ন ধরনের শ্রদ্ধা থাকে, তাকে একজন আলেমকে অপমানি করা। কিছুদিন আগে আপনি জানেন কি না আসিফ খান ভাই, উত্তরে একটা জেলার নাম নাকি, ওইখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আমাদের সন্তান একজন, আমাদের কসবা থানার হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি, হ্যাঁ আব্দুল কাইয়ুম মিয়াজি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, হ্যাঁ উনিকে উত্তরবঙ্গ এক মাহফিলে নিয়ে গেছেন, নিয়ে উনিকে নিয়ে অপমানি করলেন, রুম উনি অপমানি করলেন। হ্যাঁ এটা কোন কথা হইলো? উনি বলছে আমি একটা প্রোগ্রাম করবো, আমি একটা প্রোগ্রাম করবো, আমি 2টা প্রোগ্রাম করবো না, 3টা করবো না, নিয়ে এবারে উনিকে অপমান করছে। এটা হলো সাতক্ষীরা। আমি সাতক্ষীরার বাসীকে যদি আপনার ভিডিওটা পৌঁছে থাকে আপনারা কানে, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আব্দুল কাইয়ুম মিয়াজি আমাদের বিবারিয়ার সন্তান, আমাদের দেশের গর্ব। আপনারা উনিকে অপমানই করেছেন। আমি যদি সাতক্ষীরার এই লোকটারে পাইতাম সমুদ্রের মতন গিল্লা খাইতাম। আপনি একজন আলেমদেরকে নিয়ে অপমানি করলেন, সন্ত্রাস বাড়া করে আনলেন। আইনা একজন আলেমরে যদি আপনি সম্মানই না করতে বলেন, আপনার কে বলছে আলেমকে দাওয়াত দেওয়ার জন্য? আপনাকে কে বলছে? একজন আলেমকে আইনা এবং কাপড়ে ধরবেন, মোবাইল নিয়ে যাবেন, গরিবদের নিয়ে মায়ের দূর করবেন, গাড়ি আটকাইবেন। আপনি একটা গাড়ি চলার ক্ষমতা আছে আপনার? একটা মানুষ একটা গাড়ির
যত্ন করেন নিজের জান থেকে বেশি। জি, জি। আর আপনি গাড়িটা আক্রমণ করেন। উনি একটা মাদ্রাসা করছে ঢাকাতে, একটা মাদ্রাসা করছে কুমিল্লাতে, একটা থেকে কেউ নাই, কেউ তো নেয় নাই। এরপরে আমাদের পাশাপাশি ডিস্ট্রিক্ট এবং হবিগঞ্জ আমাদের আছে মাধবপুর থানা, হযরত মাওলানা হাফেজ কারি সোহাইব আহমেদ আশরাফি। এই ইউনিয়নটার ভিতরে মানুষ দিন শিক্ষা কম। উনি মাংনা ছাত্র থেকে একটা টাকা কাউতে নেয় নাই, একটা টাকা। উনি এর মাদ্রাসা নিজের গাম পলে পাও থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সারা শুল গাম পলে ওয়াজ করে এই টাকাটা নিয়ে মাহফিলে নিয়ে রাখা। আপনারা একজন আলেম রেখে আইনকে অপমানই করেন। উনি রাগুক না 1 লাখ নিয়ে তো উনি মাদ্রাসা করে, আর আপনি নিয়ে কি করেন? আপনি টাইরা গাইয়া 50,000 টাকা রুজি করেন, পরে দুর্নীতি করেন, পরে টাকা মাইরা হান, হ্যাঁ মিসে বলেন, মিসে রেসা বলেন, কলম রেমে ঘুরান, উল্টা ঘুরান, ভাই ঘুরান, এগুলো করে। এটা ঠিক হয়েছে না? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে হুজুরে অপমান করলো এগুলো ঠিক হয়েছে না? সাতক্ষীরা। কিন্তু জি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যে কতটুকু খারাপ জি। এটা তো ওরা জানে না তো। না, খারাপ ভালো। এরপরে তো হুজুরে এই থানায় গেছে, যাইয়া থানায় জানে দিয়ে আইসা পড়ছে, ঠিক আছে? কেস দেখছে। হ্যাঁ, কিছু একটু নোটিশ দিয়ে জানা দিয়ে পড়ছে। একজন আলেমকে আমাদের গায়ে রাখবে, আমাদের বিবারিয়ার সন্তান, আমাদের রক্ত গরম, আমরা ভালো জায়গায় ভালো, খারাপের জায়গাতে খারাপ। জি। উনি বলছে আমাকে দূরে নিবেন, আমাদের বিবারিয়া করলে আমাদেরকে 40-50,000 টাকা নিচে কমপক্ষে হাতিয়ে দিয়ে আপনারা দূরে নিবেন, আপনাদেরকে আমাদের সম্মান করবে। আপনারা কথা দিয়া জমান দিয়ে নিয়েছেন। যদি আপনাদের একজন আলেমকে দূরে নিয়ে সম্মান করার যোগ্যতা না হয়ে থাকে, তো দূর থেকে আলেম নেওয়ার কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? অবশ্যই। উনি একটা গাড়ি ভাড়া করে নিলে সাতক্ষীরা আমাদের বিবারের দিকে নিলে 15,000 টাকা 20,000 টাকা সে গাড়ি ভাড়া, 1 নম্বর। 2 নম্বর কত হইলো গ্যাস খরচ, হাফ ডাউন 2 নম্বর। 3 নম্বর হইলো সে একটা পকেটের খরচ, নাস্তা করবে। উনি কি এই সাতক্ষীরা মাহফিলে যাইয়া রোজা থাকবো রাস্তায়? উনি খাবার খাইতে হবে। এরপরে উনি একটা হাদেম আছে, পিএস আছে, সফরসঙ্গীত আছে, ড্রাইভারের বেতন আছে, তাদেরকে নিয়ে আপনারা অপমানি করেন। আমি আগামী মাহফিল থেকে মাহফিলের উদ্দেশ্যে নিয়ে বলবো, জি। যারা মাহফিল কমিটি, মসজিদ কমিটি এবং মাহফিলের সভাপতি হন, এবং আপনাদের যোগ্যতা আগে ওজন করুন, আপনারা আগে জ্ঞান ওজন করুন। একজন আলেমকে নিয়ে আজকের পর থেকে আগামী এই সিজনে কোনো আলেমকে নিয়ে অপমানি করলে আমরা বিবারিয়া থেকে আওয়াজ তুলবো, আমরা সাথ দিব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা এটাকে প্রতিবাদী করে নেব। একজন আলেম অপমানি করবেন না, একজন ভক্তকে নিয়ে অপমানি করবেন না। আমাদের আব্দুল কাইয়ুম মেজিরে আঘাত করেন নাই, আমাদের প্রত্যেকটি বিবারিয়ার লোকজনকে আঘাত করেছেন, ঠিক। আমাদের বিবারিয়ার প্রত্যেকটি যুবকদেরকে আঘাত করেছেন, আমাদের বিবারিয়ার যতগুলি মাদ্রাসা আছে আলেমদেরকে আঘাত করেছেন। আমি সাতক্ষীরার ওই ধরনের লোকটিকে নিয়ে বলবো, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, নাহলে আপনাদেরকে যেরকম আপনাদের ব্যবহার করছেন, আর যদি আপনাদেরকে পাইতাম আমরা আপনাদের রক্ত গ্যালাসে বইরে শবতের মতন টান্দা খাইতাম। এগুলো বলি নাই, আমরা কি আচরণ করেছি, ভালো ব্যবহার করেছি। আবার কিছুদিন আগে সরাইলে একটা মাহফিলে দেখলাম এক বক্তাকে অপমানি করতে চাইছিল, আমি পাশাপাশি সাথে ছিলাম। আমি উচিত কথা বলতে গেলে আমি ওই কথাটা আমি আপনাদের করব না, এই নাম বলবো না, মাহফিলে কোন জায়গায় ছিল, বক্তার নাম বলবো না। তাও আমাদের ডিস্ট্রিক্টের ভুল হইতেই পারে, এগুলো বলবেন না। একজন আলেমকে সম্মান করবেন। একজন বক্তা কত জান্ডারে রিক্স নিয়ে মরণটা হাতে নিয়ে গোটা বাংলাদেশে ঘুরে। জি। আজকে মাহফিল সাতক্ষীরা, কাল্লা মাহফিল হলো সিলেট, পরের দিন মাহফিল হলো কক্সবাজার। খাওন নাই, তাদেরকে ঘুম নাই, গাড়িতে ঘুমাই, গ্যাস পেলে ঘুমাই, গ্যাস পাই না, গ্যাসের জন্য ঘুরুন লাগে, তেল দিয়ে ঘুরুন লাগে, তেলের দোকান বদ্ধ, ড্রাইভার অসুস্থ হয়, নিজে ড্রাইভিং করে, নিজে ঘুমাই না, নিজে একবেলা খায় না, গোসল করে না, নিজে ওয়াশ করো নাকি, রেস্টে নাই, আবার হুজুরকে সম্মান করবেন, আবার অপমানি করেন। হ্যাঁ, তাহলে আপনার একজন আলেমকে অপমানি করা, কারে অপমানি করা জানেন? আল্লাহকে। একজন নবীকে অপমানি করা। আলেম ওলামা হলো নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস। আমি এই ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করবেন। আমি আসিফ ভাইকে বলবো, আপনি এগুলো ভিডিও ছাড়বেন, ডংসং ভিডিও না করে। পাশাপাশি যদি কোনো ভিডিওর প্রয়োজন হয়, হক কথার প্রয়োজন হয়, আমাদের থেকে আপনারা সহযোগিতা নেবেন। আপনারা পাশে যারা ভিডিও করেন এবং মিডিয়া বাহিনী সহ সকলকে আপনারা যারা আলেমুল আমাদের অপমানি করবো, ওইখানে আপনারা জড়ে পড়বেন, আলেমদের পক্ষে থাকবেন, মল্ল আলেমদের কাম রাখবে। আমনে মার হাঙ্গার বিয়া
সময় আলেমদের কাম রাখছে। আপনাদের আমাদের হাঙ্গারের সময়, বিয়ার সময়, ওই জন্য আমরা পছন্দ করি প্রেমিকা কইরা বিয়া করলো আলেমদেরকে চলে যায়, মরবার সময় কালিমা পড়ে দেওয়ার জন্য আলেমদের কাছে চলে যায়, হ্যাঁ, মরার পরও গোসল করানোর জন্য আলেমদের কাছে চলে যায়, লাশটা কেমনে নিবে আলেমদের কাছে চলে যায়, লাশটা কেমনে কবর নিয়ে শোয়াইব আলেমদের কাছে চলে যায়। আবার আলেমুলামার বিরুদ্ধে করো, কিছু দাড়ি রাখলে পাঞ্জাবি রাখলো আলেমদের বিরুদ্ধে করো, এগুলা করবা না। সাতক্ষীরার মতন যুবকরা হইবা না। পুরা ডিস্ট্রিক্টে জানে রাখবা আমাদের বিবারিয়ার যুবকরার মতন পুরো দেশের যুবকরা হয়ে যাও ইনশাল্লাহ। বাঘের বাচ্চা হয়ে যাও। আমি সাতক্ষীরার যদি সন্তান হইতাম, আমি সাতক্ষীরার এই কমিটি থেকে ধরে ধরে সরাইতাম। আমি আব্দুল কাইম মেয়েজিকে বলে যাই, হক কথা বলছেন, আপনি বলবেন। শোয়েব আহমেদ আশরাফি হক কথা বলছেন, বলে যাবেন। আপনাদের আমাদের বিবারিয়ার যারা হক কথা বলেন, আলেমরা হক কথা বলে যাবেন। কিছু কিছু মানুষ দেখলাম আলেমুলামা নিয়ে সমালোচনা করে, আলেমুলামাকে নিয়ে খায়ালা নামিয়া আলেমুলামা নিয়ে দিনের কাজ করে। আলেমুলামার একটা সংসার আছে, সংসার নাই। এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় কত সুন্দর করে দেখেন না, তাহির হুজুর কত সুন্দর সসম্মানে তাহির হুজুরকে নিয়ে যায়। হ্যাঁ, আলেমদের যে ইজ্জত, ইজ্জত থেকে আপনার হবে আসিম ভাই? না, হবে না। আলেমদের বিরুদ্ধে করেন কেন? তাহলে আলেমদের বিরুদ্ধে করেন কেন? আলেমুলামার নাম দিয়া আপনি লাখ লাখ টাকা তোলেন মাহফিলে, নাম দিয়ে তোলেন। প্রবাসীরে বলেন ইমন বক্তা নাম, উনি কি বলে, ইমন বক্তা আনলে আমি 1 লাখ টাকা দেবো, ইমন বক্তা আনলে আমি 50,000 টাকা দেবো। এরকমভাবে করে পুরো দেশ থেকে বিদেশি, এবারে যারা সরকারি চাকরি করে, ঢাকা কোম্পানি আছে এবং এলাকায় ব্যবসায়িক আছে, এবার স্টাইল তোলেন, ডাইল তোলেন, আশি ডিম তোলেন, মুরগ তোলেন, এবারে গরু মাংস এবারে মানুষ থেকে হুজাইন না খাওয়ান, বলেন হুজুর আসবো। এ হুজুরের কত নাম বেছেন আপনারা, অনেক নাম বেছেন, আলেমুলামাকে অনেক নাম বেছেন। হ্যাঁ, এমনও বলেন ভাই আপনি মাহফিলে হাতে দিতে পারেন নাই, ব্যবসা করেন, আপনার 10 কেজি মাংস দেন, কত কিছু তোলেন। আর আলেমদের একটা সম্মান করবেন না, করবেন না। আরেকটা বিষয় আছে, কথাটা ভুলে গেছিলাম। কথাটা হইলো একটা মাহফিল করাইবেন, করে আপনারা দেখছি অনেক থেকে তাবর খাওয়ান, কিন্তু বক্তারা সম্মান করেন না। আপনারা বক্তাদেরকে ইজ্জত করবেন। আর পাশাপাশি আপনি মসজিদ কমিটির সভাপতি হন, আপনি সমাজের সভাপতি হন, মানলাম, কিন্তু আপনি আলেম একটা মাহফিলের সভাপতি রাখবেন একজন আলেম, সভাপতি রাখবেন একজন মসজিদের ইমাম, সভাপতি রাখবেন একজন মসজিদের মুয়াজ্জিন, এবং আপনারা নিজে থাকেন